এজে টপ বাংলা নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত। এই মুহূর্তের পর সবথেকে বিরাট বড় খবর, ত্রিপুরার সংখ্যালঘু মুসলিমরা বাংলাদেশের সংখ্যাগুরু মুসলিমদের শিখিয়ে দেবে ধর্মনিরপেক্ষতা কী। মহারাজা প্রদ্যোৎ কিশোর দেববর্মন কী বলছেন শুনুন। পার্বত্য চট্টগ্রাম সহ গোটা বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের উপর ক্রমাগত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সভা হয় সাবরুম। বৃহস্পতিবার ভারতের বীর স্বাধীনতা সংগ্রামীদের শহীদ বেদির পাদদেশে তীব্রমতার দলের প্রতিষ্ঠাতা প্রদ্যোৎ কিশোর দেববর্মার নেতৃত্বে সুবিশাল মিছিল সাবরুম মেলার মাঠে উদ্দেশ্যে রওনা হয় এবং গোটা রাজ্য থেকে হাজার হাজার বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, হিন্দু ধর্মাবলম্বী জনগণের উপস্থিতিতে জনঢল নামে এই দিন সাবরুম বাজারে সংখ্যালঘুদের উপর অত্যাচার বন্ধ করা, আদিবাসীদের অধিকার রক্ষার স্লোগানে কম্পিত হয় শহরের আকাশ বাতাস। মুখ্যত বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে আদিবাসী, বৌদ্ধ, হিন্দু এবং খ্রিস্টান ধর্মাবলম্বীদের উপর ক্রমাগত নৃশংস নিপীড়নের বিরুদ্ধে আওয়াজ তুলছেন বিক্ষোভ প্রদর্শনকারীরা। মিছিল শেষে সাবরুম মেলার মাঠে সংগঠিত হয় জনসভা। উক্ত জনসভায় চাকমা সম্প্রদায়ের মহিলার নেতৃত্ব দেবী চাকমা তার বক্তব্যের মধ্য দিয়ে বাংলাদেশের চাকমা সম্প্রদায়ের জনগণকে আশ্বাস প্রদান করলেন যে অধিকার আদায়ের লক্ষ্যে এদেশের চাকমা সম্প্রদায় সর্বদা তাদের পাশে থাকবে এবং বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের স্বার্থ রক্ষার্থে তীব্রমতার প্রতিষ্ঠাতা মহারাজা প্রদ্যোৎ কিশোর দেববর্মন জাতির ধর্মবর্ণ নির্বিশেষে আজকের দিনে এই পদক্ষেপকে সাধুবাদ জানান। তীব্রমতার মাইনরিটি সেলের অর্থাৎ মুসলিম সম্প্রদায়ভুক্ত জনগণের মধ্যে থেকে তাদের নেতৃত্ব শাহ আলম বলেছিলেন, মুসলিমরা এই রাজ্যের মাইনরিটি, কিন্তু তারা জানে কিভাবে দেশের ধর্মনিরপেক্ষতাকে সম্মান করে দেশের মধ্যে শান্তি স্থাপন করা যায়। মুসলিম এলাকায় রাজ্যের ধর্মীয় মন্দিরগুলি রক্ষা এবং দৈনন্দিন পরিচার্য করার মধ্য দিয়ে এখনকার মুসলিমরা তার এক উল্লেখযোগ্য নিদর্শন স্থাপন করে। পরবর্তী সময় গোটা কর্মসূচির মধ্যমণি তীব্রমতার প্রতিষ্ঠাতা মহারাজা প্রদ্যোৎ কিশোর দেববর্মার বক্তব্যের মধ্য দিয়ে কড়া হুঁশিয়ারি দেন বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারকে। তিনি বলেছিলেন, বাংলাদেশের আদিবাসীদের উপর আর একটি অত্যাচার সংঘটিত হলে সে বিষয়কে কেন্দ্র করে কড়া পদক্ষেপ নিতে বাধ্য করা হবে তীব্রমতা। তিনি বললেন, রাজ্যের মাইনরিটি সেলের মুসলিম জনগণ বাংলাদেশের মুসলিমদের শিখিয়ে দেবে কী করে ধর্মনিরপেক্ষতা বজায় রাখতে হয়। এছাড়াও তিনি বললেন, আজ এই জনসভাকে সাবরুম করার একমাত্র কারণ প্রতিবেশী বাংলাদেশকে তার বক্তব্য সরাসরি তাদের কানে পৌঁছে দেওয়া। তিনি বাংলাদেশের সকল সংখ্যালঘু অংশের জনগণকে থানচা রাখার জন্য অনুরোধ জানান এবং যে কোনো ধরনের কঠিন পরিস্থিতিতে সংঘবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ে সেই সকল সমস্যার মোকাবেলা করার আহ্বান জানান। তিনি আরও বলেছিলেন, পার্বত্য চট্টগ্রাম সহ গোটা উপজাতি এলাকার একসময় এই রাজ পরিবারের অধীনে ছিল, আর এই রাজ পরিবারের কারোর গায়ে আর একটিও আঘাত লাগলে বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারকে হুঁশিয়ারি দেন তীব্রমতার প্রতিষ্ঠাতা মহারাজা প্রদ্যোৎ কিশোর দেববর্মন। গন্ডাছড়ায় ক্ষতিগ্রস্ত বাঙালিদের সহযোগিতা না করে সরকার বিমাতৃসুলভ আচরণ করছেন বলে বিক্ষোভ আমরা বাঙালি। উগ্রপন্থীদের আত্মসমর্পণের নাটক নিয়ে সরব হলো আমরা বাঙালি। অভিযোগ তুলল, গন্ডাছড়ায় ক্ষতিগ্রস্ত মানুষদের সরকারি সহযোগিতা মিলছে না, কোনো রকম সহযোগিতা ছাড়া তাদের বাড়ি ফিরে যেতে সরকারে বাধ্য করতে চাইছে এবং বৃহস্পতিবার দুপুরে আমরা বাঙালি রাজ্য কার্যালয়ের সামনে বিক্ষোভে সামিল হন দলীয় নেতৃত্ব এবং কর্মী সমর্থকেরা। উপস্থিত আমরা বাঙালি দলের রাজ্য সম্পাদক গৌরাঙ্গ রুদ্রপাল বললেন, গত 12 জুলাই বাঙালি বিদ্বেষী দুর্বৃত্তরা মানুষের বাড়িঘর জ্বালিয়ে দেয় এবং তারপর মানুষ জঙ্গলে গিয়ে আশ্রয় নিয়ে জীবন রক্ষা করছে। এখনও অবধি তারা শরণার্থী শিবিরে দিন যাপন করছে। দীর্ঘ 2.5 মাস অতিক্রান্ত হতে চলছে, মানুষ এখনও পর্যন্ত বাড়ি ফিরতে পারছে না। যারা এই ঘটনার সাথে জড়িত তাদের গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করা হয়নি, কিন্তু এলাকার মানুষের সাক্ষী রয়েছে। এই ঘটনার করা উচিত। এই ঘটনায় কারা জড়িত, এতে প্রমাণ হয়েছে এই ঘটনার পেছনে শাসক দলের কেউ না কেউ জড়িত রয়েছে। যদি বিরোধী দলের কেউ হতো তাহলে এতদিনে জড়িত দুর্বৃত্তদের জালে তুলত পুলিশ। এবং কিন্তু তিনি আরও বলেছিলেন, এখন এই অসহায় মানুষদের ত্রাণ বন্ধ করে দিয়ে বাড়ি ফেরার জন্য চাপ সৃষ্টি করছে। সবশেষে উল্লেখযোগ্য বিষয় হলো, গন্ডাছড়ায় একটি নির্দিষ্ট অংশে মানুষের জন্য কোটি কোটি টাকা ব্যয় করলেও সরকার এই ক্ষতিগ্রস্ত এবং সহারা মানুষদের স্বার্থে কোনো সহযোগিতা করছে না। এটা সরকারের বিমাতৃসুলভ আচরণ এবং তাই আমরা বাঙালির পক্ষ থেকে দাবি জানানো হচ্ছে, ক্ষতিগ্রস্ত বাঙালিদের পূর্ণ ক্ষতিপূরণ দিয়ে এবং ঘর নির্মাণ করে না দিয়ে শরণার্থী শিবির থেকে তাদের বাড়ি ফিরে যেতে বাধ্য করা যাবে না। তাহলে রাজ্যবাসীকে নিয়ে বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
এই দিন দীর্ঘক্ষণ বিক্ষোভ কর্মসূচি চলে। এই দিন বিক্ষোভকারীরা গলায় প্লে কার্ড ঝুলিয়ে সরকারের উদ্দেশ্যে দাবি জানান তারা। মুখ্যমন্ত্রীর করার নির্দেশ পাত্তা না দিয়ে আগরতলা শহরে গুন্ডামিত্রের নাম লেখালো শিবনগর স্থিত উদীচী ক্লাব। দন্ত চিকিৎসকের পরিবারের বিরুদ্ধে পাল্টা মামলা করল ক্লাব কর্তৃপক্ষ। মুখ্যমন্ত্রীর করার নির্দেশকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে তিনি ক্লাবের সদস্যরা মাস্তানিতে নাম লিখেছেন এবং নাম লেখাচ্ছেন গুন্ডামির খাতায়। গত কয়েকদিন আগে শহরের দক্ষিণাঞ্চলের এক ক্লাবের পর এবার অভিযোগ উঠল শহরের উদীচী ক্লাবের বিরুদ্ধে। শিবনগর এলাকায় স্থিত এই ক্লাব এবং গত আগস্ট মাসে বন্যায় রাজ্যের ব্যাপক ক্ষতি হয়েছে। রাজ্যের সাধারণ মানুষের ব্যাপক ক্ষতি হয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী সকল ক্লাব এবং পূজার উদ্যোক্তাদের নিকট আহ্বান জানান দুর্গাপুজোর চাঁদার জন্য সাধারণ মানুষের সাথে জুলুমবাজি যেন না হয়। মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিয়ে বলেছিলেন চাঁদার জন্য জুলুমবাড়ি বরদাস্ত করা যাবে না। কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশ মানছেন না আগরতলা শহরের একাংশ ক্লাব। রাজধানীর একাংশ ক্লাব চাঁদার জন্য সাধারণ মানুষের উপর রীতিমতো জুলুমবাজি করে যাচ্ছেন। শুধু তাই নয়, সাধারণ মানুষ যেন চাঁদা জুলুমবাজি নিয়ে মুখ না খোলে তার জন্য হুমকিও দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রীর নির্দেশিকাকে যে ক্লাবগুলি মানছেন না তার বৃহস্পতিবার সকালের ঘটনা প্রমাণ করে দিয়েছে। এই দিন সকালে দুর্গাপূজার চাঁদার জন্য রাজধানীর উদীচী ক্লাবের সদস্যরা এক পরিবারের উপর জুলুমবাজি চালায়। মুখ্যমন্ত্রীর নির্দেশিকাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই দিন উদীচী ক্লাবের সদস্যরা চাঁদার জন্য এক দন্ত চিকিৎসকের বাড়িতে চড়া হয়, মারধর করা হয় এবং দন্ত চিকিৎসক প্রীতম দেবরায় তার ও ভাই মাকে আক্রান্ত চিকিৎসকের স্ত্রী জানান এই দিন সকালে তারা ঘুমাচ্ছিলেন এবং সেই সময় বাড়ির কলিং বেল বেজে ওঠে। তখন তার শাশুড়ি গিয়ে বাড়ির মূল ফটক খোলেন। তখন মূল ফটক খোলার পর দেখতে পান উদীচী ক্লাবের সদস্যরা দুর্গাপুজোর জন্য এসেছেন।